হ্যালো, এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আমি এই প্রথম একটা ব্লগ আর কি শ্যুট করেছি। জানি না কেমন হবে, আমি ঠিকমতো বলতে পারবো কি না আমি তাও জানি না, কিন্তু তাও চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও। আজকে দেখো সকালে আমাদের পুকুরে এটা মাছটা ধরা হয়েছে। এটা হচ্ছে গ্রাস কাপ মাছ। হ্যাঁ, তো মাছ ধরা হয়েছিল, তো এখান থেকে একটা মাছ রাখা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য। তো সেই মাছটা আমি এখন কেটে নিচ্ছি। এত বড় মাছ, আমার হাতটা দেখছো, আমি বারবার হাতটা দেখবে কীরকম করবো, ধরে যাচ্ছে আমার হাতটা ওরকম করতে, মানে মাছটা কাটতে যে মানে ধরতেই পারছি না, তো এত বড় মাছ। তো আমার একটু অসুবিধা হয়, তো আমার ভালোই লাগে বেশ বড় বড় মাছ কাটতে, খুব ভালো লাগে। তো দেখো আবার একটু রেস্ট নিচ্ছি, আমি হাঁপিয়ে গেছি আর কি। আবার শুরু করেছি মাছটা কাটা। তো আমি মাছটা আবার ভালো করে, আর মাছটাই যা তেলটা ছিল না, একদম পুরো খাসি চর্বির মতো, মানে এরকম তেল আমি কোনোদিনও এই মাছের আমি দেখিনি। এত পুরো এক বাটি আজকে মাছের তেল হয়েছে। একটু আমি দেখাচ্ছি হাতে করে, দেখো, আবারও দেখাবো। এবার আমি পেটিটা বের করে নিচ্ছি ভালো করে। আজকে মাছটা সত্যি অনেক বড় মাছটা ছিল আজকে। এটা আমাদের 2 দিন হয়ে যাবে। এই দেখো, দেখছো কতটা তেল হয়েছে। এবার আমি ভালো করে মাছটা কেটে নিচ্ছি, ভালো করে ছোট ছোট, বেশি ছোটও না বেশি বড়ও না, মাঝারি সাইজের পিস করে আমি মাছগুলো কেটে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই একটু লাইক করে দিবে, একটু কমেন্ট করে দিবে। এই প্রথম আমি আর কি এরকম একটা ভিডিও বানাচ্ছি আর কি, তাই একটু কেমন কেমনও লাগছে। আমার কথা শুনে তোমরা বুঝতে পারবে যে একটু কীরকম করে আমি কথাগুলো বলছি। এই দেখো, এবার আমি লেজাটা ভালো করে আঁচটা ছাড়িয়ে নিচ্ছি। এত বড়ো মাছ তো, আর আমার কাছে এরকম কিছু ছিল না যে আমি যেটা করে আর কি সবাই আঁশ ছাড়ায়। হ্যাঁ, আর চামচে করে আমার মানে ঠিক হয় না আর কি, ওই জন্য আমি বটিতে দিয়ে করে আঁশটা ছাড়াই, ওটাতেই ভালোভাবে ছেড়ে যায়। এবার আমি লেজাটা কেটে নিচ্ছি, তারপর এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রান্না করাবো। আমার মাছ কাটা প্রায় শেষ, হয়ে গেছে। এবার একটা কাঁকড়া পেয়েছিলাম আজকে, আমি কাঁকড়াটা কুড়িয়ে রেখেছি যে এটা কাউকে দিব না বলে। একটা বড়, আমাদের পুকুরে অনেক বড় একটা কাঁকড়াগুলো বেশ ছোটও নয়, কিন্তু বেশ মাঝারি সাইজের, খুব সুন্দর লাগে খেতে আমার। ওই জন্য একটা কাঁকড়াও নিয়ে রেখেছিলাম, সেই কাঁকড়াটা এখন কেটে নিচ্ছি। ব্যাস, আমার মাছ কাটা শেষ। এবার মাছের তেলটা একটু পরিষ্কার করে নেব, পিত্তিটা বের করে নেব, যেসব নোংরাগুলো আছে সেগুলো ফেলে দেবো। আজকে সত্যি আমি মাছের তেলটা দেখে পুরো একদম অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর তেলটা যে বলার না। পুরো একদম সাদা সাদা চর্বি, পুরো খাসির চর্বির মতন একদম পুরো, মানে এত সুন্দর। চলে এসেছি রান্নাঘরে, মাছ টাছ দিয়ে, সেটা আর মাছ ধোয়ার ভিডিও আর করা হয়নি, কারণ আমি নতুন শুরু করছি তো, সে বুঝতেই পারছো একটু স্কিপ হয়ে যাবে আরেকক্ষণ। হ্যাঁ, তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পাশে আমার বাকি সব রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওখানে শাক ভাজা করা আছে, ডাল আছে। হ্যাঁ, এবার আমার মাছ হয়ে গেছে ভাজা, মশলাও করা হয়ে গেছে তার ফাঁকে, যেটা আমার ভিডিও করা হয়নি, ভুলে গেছি আর কি। হ্যাঁ, এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।
এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে গেল আমার মাছের ঝোল রেডি। কে খাবে চলে এসো তাড়াতাড়ি, হয়ে গেছে। ওকে।